হ্যালো, নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কচুরলতি। কচুরলতি সকলেই বানায়, তবে আমি কি করে বানাচ্ছি সেটা আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি কচুরলতি কেটে রেখেছি, ধোয়া হয়নি এখনও, কেটে রেখেছি। কয়েকটা বাকি আছে, সেটাও আমি কেটে নিব। কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি একটু সেদ্ধ করে নেব। তারপর আপনাদের কাছে নিয়ে আসছি রান্নায়, একদম ডাইরেক্ট আমি রান্নায় চলে যাব। তাহলে চলুন, আমি কটা কেটে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে। তারপর দেখুন, এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু একদম গলিয়ে ফেলি নেই, কারণ গলিয়ে গেলে না আঠো আঠো হয়, আমার ভালো লাগে না। সেই জন্য আমি একদম আস্তে আস্তে রাখবো। সর্ষের তেল দিয়ে দিলাম কড়া, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি বড় টেবিল চামচের 1 চামচ। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, 2-3টে। এটা একটু ভাজা ভাজা হবে। আমি কচুরলতিটা বেশি মশলা ব্যবহার করছি না। আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি 1.5টা রসুন নিয়েছি, নিয়ে ভালো করে এটা থেতো করে নিয়েছি। রসুনটাকে আমি একদম লাল করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়, ওইভাবে আমাকে এটাকে ভেজে নিতে হবে রসুনটাকে। রসুনটা ভাজা হয়ে গেল। দেখুন, এখন আমি এখানে ছোটো বাটির 1 বাটি, মানে এখানে 2টো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ আর রসুনের মধ্যে এই রান্নাটা করব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি নুনটা আমি পরিমাণ মতোই দিয়ে দিলাম, যতটা লাগবে, কারণ তাড়াতাড়ি এটা পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তাহলে সময়টাও কম লাগবে। আমার এটা ভাজা হয়ে গেছে। দিচ্ছি এখন কালো জিরে ফোড়ন। কালো জিরেটা আগে দিইনি, কারণ পুড়ে যাবে, সেই জন্য আমি এটা পরেই ব্যবহার করি। কালো জিরে যেটাতে ব্যবহার করি সেটা আমি পরে করি। তো এখন এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কচুরলতিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করুন। পুরোটাই দেখুন। আর খুব তাড়াতাড়ি আমার রেসিপি খুব বড় করি না, আপনারা ভালো করেই জানেন। আর যারা নতুন পুরনো আছেন তারা তো আমাদের পাশে সবসময় আছেন, এইভাবেই পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি একটু নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে নিলাম, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন একটু নেড়েচেড়ে নেব। দেখুন, এরকম আস্তে আস্তে থাকলে না ভালো লাগে। এদিকে ভেতরে সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে, কিন্তু উপরে আস্তে আস্তে হবে, গলে যাবে না, একদম আঠো আঠো হবে না আর কি। তো এখন আমি এর মধ্যে একে একে মশলাগুলো ব্যবহার করব। দেখুন, মশলার মধ্যে এখানে হলুদ গুঁড়ো আর আছে টমেটো বাটা, একটা টমেটো বাটা, একটা পেঁয়াজ বাটা, আর ঝাল পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আমি এখানে জিরে সর্ষে কিচ্ছু ব্যবহার করছি না। এরকমভাবে আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখুন। এটা রুটি ভাত যেটার সাথে হোক ভীষণ ভালোভাবে খেতে, ভীষণ টেস্টি হয়। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন। তো আমি এটা কষিয়ে নেব একটু নেড়ে চেড়ে। এইভাবে পাশে থাকবেন আপনারা, আমার যেভাবে সহযোগিতা করে আছেন সব বন্ধুদের বলছি আমার পাশে থাকবেন প্লিজ। আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যখনই যেটা আমি নতুন রেসিপি দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার এটা কষানো হয়ে গেছে, আর অলরেডি আমি সব কিছু এখানে দেওয়া হয়ে গেছে, ওইটুকুই মশলা, আর কিচ্ছু দেব না। এখানে আমি সামান্য এদের থালাটার মধ্যে মশলা ছিল, একটু জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি, বেশি জল দিচ্ছি না। আমার এটা কিন্তু রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছেন আপনি কত তাড়াতাড়ি রান্না, একদম খুব কম সময়ে হয়ে গেল। এখন এটা আমি ঢাকা দিয়ে আমি একটু কষিয়ে আপনাদের কাছে নামিয়ে সার্ভ করে দিব। আমার রান্না কিন্তু কমপ্লিট। একবার বানিয়ে খাবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এভাবে বানিয়ে খান। তো আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি এবং নামিয়ে দিয়ে আপনাদের কাছে সার্ভ করে দিচ্ছি। দেখুন, আমার কচুরলতি রেডি। একটাও গলে যায়নি, এদিকে সেদ্ধও হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্টি। আপনারা বানিয়ে খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।